অনেকেই হুজুরের সাথেই লাইন মারতে চায়, ঠিক না বেঠে? কারণ যা মনে করেছিল তা না। ওরে বাবা, যে 5 বেলা গাঞ্জা না টাইনলে দিন চলে না, সাইজের অবস্থা খুবই খারাপ, মাজায়ও নাই পাছায়ও নাই, এরকম আছে না? নাই। এইটা যখন বাইকে নিয়ে চলে, বাইক মনে করে আহারে আমার এত দামি বাইক তোর কিনার কি দরকার ছিল, এর থেকে ব্যাটারি চালানো একটা কিনা ভালো ছিল। এইটার পিছনে ঘোরে, ওরে বাবা কত জোরে গিয়ার, কারেন্টের খুঁটিতে মেরে একটা পাতালে আর একটা হাসপাতালে। ঘটে না? ঘটে না? একটা পাতালে আর একটা কোথায় যায়? হাসপাতালে। ওগো আমার ভাইয়েরা, এই যুবকেরা যারা এমন স্মার্ট হতে চায়, ওভার স্মার্ট হতে চায়, ওভার স্মার্ট হতে যে ছিঁড়া প্যান্ট, ছিঁড়া কাপড়, এমন টাইট প্যান্ট, এমন টাইট শার্ট, টি শার্ট যেগুলো পরে কোনো কারণে আগামীকাল জুমাবার, শুক্রবার নামাজের জন্য যদি মসজিদে ঢোকে, সিজদার সময় প্যান্টটা নিচে নেমে যায়, শার্টটা উপরে উঠে যায়, মাঝখানে কি দেখা যায়? কথা কয় না? আহা, এইগুলো আছে না? নাই। এটা স্মার্টনেস নয়। আসল স্মার্ট হলো তারা যারা আজান হলে মসজিদে যায়। কথা কয় না? আজান হলে মসজিদে যাই, যেই যুবক এই যৌবনকালকে আল্লাহর পথে ব্যয় করে, এর থেকে স্মার্ট যুবক আসমানের নিচে জমিনের উপরে হতে পারে। যার মাথায় টুপি আছে, যে নামাজি, যার মুখে দাড়ি আছে, যার টাকনুর উপরে কাপড় আছে, এইটাই হলো স্মার্ট যুবক, বাতাসের বাইরে চলে। সুতরাং এই যুবকটাকে এক বাক্যে বিশ্বাস করা যায়, এই যুবকটাকে আমার মা বোনেরা এক বাক্যে গ্রহণ করা যায়। এই যুবকটাকে যদি বিয়ে করতে পারো, জীবনে অসুখ বলে কিছু হবে। অসুখ মানে বোঝেন তো? রোগ না, মানে অসুখী হবে না। কি হবে না? অসুখী হবে না। কিন্তু প্রথমেই ভুল করে, স্মার্ট যুবক খুঁজতে যে বিপদে পড়ে যায়। ওগো আমার যুবকেরা, পথের দিশার কথা বলছিলাম। যদি পথের দিশা পেতে চাও, ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শটা অনুকরণ করো, অনুসরণ করো। কেমন করে তিনি পথের দিশা খুঁজলেন, সূরা আল আনআম সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। ইব্রাহিম আকাশের তারা দেখে বললেন, এই তারাই হলো আমার স্রষ্টা, এটাই আমার রব। তারার দিকে তাকিয়ে আছেন, কিন্তু যখন সেটা অস্তমিত হয়ে গেল, তখন বলল, যেটা ডুবে যায় সেটাকে আমি রব বলে মানতে পারি, আমি সেটার প্রতি আসক্ত না। ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। ইব্রাহিম আলাইহিস সালাম এরপরে আকাশে কি দেখতে পাইলেন? চাঁদ। কি দেখলেন? চাঁদ, মুন। চাঁদটা দেখার পরে বললেন, এই চাঁদটাই আমার রব হবে, এটাই আমার স্রষ্টা। যেহেতু তারার থেকে চাঁদটা বড়, কত সুন্দর করে আলোকিত করে পৃথিবী, অন্ধকার এই রাতকে দুর্বৃত করে যেই চাঁদ, সেই চাঁদ আমার স্রষ্টা। কিন্তু যখন সেই চাঁদের আলোটাও মিলান হয়ে গেল, তখন বলল, ওগো রব, তুমি যদি আমার পথ না দেখাও, তাইলে আমি নিশ্চয় গোমরাহীদের মধ্যে পড়ে যাব, তুমি আমার পথের দিশা দাও। এরপরে তিনি আবার দেখতে পেলেন সকালবেলা টকবক করে সূর্য উঠল। সে কথাটাও কোরআনে আছে না নাই? ফালাম্মা রাআ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা ফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। আমার ইব্রাহিম আলাইহিস সালাম আকাশে যখন দেখলেন সূর্য উঠেছে, তখন বললেন, এইটাই আমার রব, আমি খুঁজে পেয়েছি আমার স্রষ্টাকে, আমার আল্লাহকে। কারণ তারার চেয়ে চাঁদটা বড় ছিল, চাঁদের চেয়ে সূর্যটা বড়। যেই সূর্য রাতের অন্ধকারকে দ্রবীত করে দিল, টকবক করে ফুটে উঠে গোটা সমাজকে আলোকিত করে দিল। রোদের যখন দ্বিপ্রহরে রোদের প্রখরতা বেড়ে গেল, তখন বলল, এটাই আমার স্রষ্টা। এত প্রখর, এত শক্তি, এত পাওয়ার, গায়ে চাদরটাও রাখা যায় না, নিশ্চয় আমি আমার রবকে খুঁজে পেয়েছি। এবার যখন সেই বড় সূর্যটাও ডুবে গেল, তখন বলল, ওগো আমার কওমের লোকেরা শুনে নাও, আমি আমার রবের সন্ধান পেয়ে গেছি। ঘোষণা করে দিল, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নিশ্চয়
আমি সেই দিকেই আমার মুখ ঘুরিয়ে নিলাম। এই আসমান যিনি সৃষ্টি করেছেন, এই জমিন যিনি সৃষ্টি করেছেন, এর অভ্যন্তরে যা কিছু আছে, যার স্রষ্টা তিনি, তার দিকে মুখ ঘুরাইয়ে দিয়ে আমি ঘোষণা করে দিলাম, আমি তোমাদের ওই দলের মার্কার সাথে আর সম্পর্ক রাখবো না। তোমাদের দলের মার্কার সাথে তোমাদের দল করব না, তোমাদের দলের পিছনে আর ঘুরবো না। আমি আমার পছন্দের দল পেয়ে গিয়েছি। তখনও দল ছিল না? ছিল না? কথা কয় না? দল ছিল না? তখনও দল ছিল। আমি আমার দলের সন্ধান পেয়ে গিয়েছি। আমি সেই দল করব যেই দল, যেই পথ আল্লাহর পথ, যেই দল আল্লাহর দিকে ডাকে। আমি আমার পথটা খুঁজে পেয়েছি। আমার রব আমাকে দেখিয়েছেন, আসমান জমিনের স্রষ্টা যিনি, তার দিকে আমার মুখটা করে দিলাম। এরপরে কি হলো আপনাদের সব জানা, ওদিকে যাব না। আমার আলোচনার বিষয় সূরা ফজর 27, 28, 29, 30 নম্বর আয়াত নিয়ে শুনতে রাজি আছেন? শুনবেন? শোনা যাবে। আমি আপনাদের সন্তান, কিন্তু আপনাদের মাঝে আসা হয় কম। এই অঞ্চলটা যশোর থেকে অনেক দূরে। আমাদের ভাইয়েরা বলল, ভাই মামলা হয়েছে, আর এখান থেকে যশোরে যেত, হাজিরা দিতে যেতে হতো। আমি মনে মনে করলাম, হয়রানি করার জন্য বেশি কিছু দরকার নেই। এই ইউনিয়নে যারা আছে এদের খালি মামলা দিলেই যথেষ্ট। ঠিক না? ঠিক। হয়রানি করার জন্যে আর কিছুর দরকার কি হবে? শুধু মামলা দিলে যশোর পর্যন্ত যাওয়া আসা, যাওয়া আসা, যাওয়া আসা, জীবন শেষ। ভাইরা আমার, এই মামলা যারা দিত, মামলা যারা দিয়েছে, এখন তারা আবার উল্টা মামলা। কথা কয় না? যে যা করবে তার ফল দিবেন কে? নারকেল গাছ লাগালে তেঁতুল ধরবে নাকি? কথা কয় না? ধরবে? যদি কেউ তেঁতুল গাছ লাগায় আর যদি চিন্তা করে এটা থেকে বড়ই হবে, না, কখনো হবে না। আপনি যেটা রোপণ করবেন সেটাই হবে। যারা এতদিন গায়েবানা মামলা দিত আর এতদিন সাদা পোশাকে ধরে নিয়ে যেত, এখন আবার তারা একই কায়দায় ধরা খাচ্ছে না? খাচ্ছে না? তবে আমরা এই জাতীয় কিছু চাই। আমরা চাই না যে নিরপরাধ মানুষ হয়রানির শিকার হবে। চাই আমরা নিরপরাধ মানুষকে হয়রানি করা যাবে না। আবার যারা এখন নানানভাবে নানান আন্দোলন করতে চায়, তাদেরকে বলতে চাই, আমরা 17টা বছর ধৈর্য ধরলাম, তোমাদের 17টা মাস সহ্য হয় না কেন? ঠিক না ঠিক? 17টা বছর ধৈর্য ধরলাম, তোমাদের 17টা মাস সহ্য হয় না। আরে তাইলে আমরা কত কষ্ট করলাম। আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি 13টা বছর এমন একজন বয়োবৃদ্ধ আলেমকে নির্বিচারে কারাগারে রেখে দিলে। শুধু তাই না, ফাঁসির কাস্টে ঝুলানোর পরিকল্পনা করেছিল না করে নাই? করেছিল কি না? কিন্তু এই মানুষগুলো হাসি মুখে ফাঁসি বরণ করেছে, জেল বরণ করেছে, জুলুম বরণ করেছে। কার জন্যে? কার জন্যে? তারা খুশি চেয়েছেন কার? চিল্লায়ে বলেন কার? আমার বাইরে দাঁড়ানো যুবকেরা বলেন কার খুশি চেয়েছেন? আমি দেখতে পাচ্ছি আপনারা না ঢুকলেও কোনো অসুবিধা নাই, কিন্তু যদি এখানে ঢোকেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলটা নাজাতের ওসিলা করতে পারে না? পারে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন পরকালের ময়দানে আপনার কাছে কিতাব ধরিয়ে দিবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, পড়ে তুমি তোমার হিসাব করার জন্য নিজেই যথেষ্ট। আমাদের এই কিতাবের খাতা উল্টাবো, প্রতিটা পাতায় পাতায় অসুবিধা আছে না নাই? আমাদের জীবনে গোনা আছে না নাই? আমাদের জীবনে কত গোনা রাতের অন্ধকারে করেছি, পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, কিন্তু আল্লাহর চোখ কি ফাঁকি দিয়া গেছে? ছাদের নিচে করলাম, পৃথিবীর কেউ দেখলো না। ও আমার ভাইয়েরা, সেই ছাদের নিচে আল্লাহ দেখেন না? দেখেন না? ফাঁকা মাঠের প্রান্তরেও যদি কোনো গুনাহ করেন, সেই ফাঁকা মাঠের প্রান্তরেও আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। যদি জঙ্গলে, ওই সুন্দরবনের জঙ্গল যেখানে গেলে মানুষ হারিয়ে যায়, আমি সুন্দরবনে গিয়েছিলাম, আমি দেখলাম এটা পৃথিবীর বাইরে যেন আর একটা পৃথিবী। এই বনের মধ্যে যেও যদি কেউ গুনাহ করে, সেখানে আল্লাহ আছে না নাই? আল্লাহ সব দেখেন, সব শোনেন,
সুতরাং আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার সুযোগ নাই। আমাদের জীবনে কত গুনাহ আছে, অনেক মুরব্বী জনেরা রয়েছেন, অনেক শ্রদ্ধাভাজন রয়েছেন। যৌবনকালটা কেমন করে কেটেছে আপনারা জানেন। আমাদের ইয়াং জেনারেশন যারা রয়েছেন, আমার কলিজার টুকরা যুবকেরা যারা রয়েছে, ওগো সোনা পাখিরা, কবে তুমি লাইলাতুল ফেব্রুয়ারি পালন করেছো এটা আল্লাহ জানে না? জানে না? কবে তুমি গদখালিতে গিয়েছ, বাইকের পিছনে কবে কার মেয়ে অথবা কার বউ তুলেছো? হুজুর, এটা আল্লাহর হিসাব আছে না নাই? আল্লাহর কাছে হিসাব আছে না নাই? فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আমার আল্লাহ বলছেন, যাররা পরিমাণ ভালো কাজ যদি কেউ করো, আমি আল্লাহ সেই যাররা পরিমাণ ভালো কাজ তোমাকে দেখাবো। আবার যাররা পরিমাণ খারাপ কাজ যদি কেউ করে, সেটাও আমার রব দেখিয়ে দিবেন। বলেন আল্লাহু আকবার। যাররা পরিমাণ ভালো কাজটা কি? আপনি মাঠে গিয়েছেন, একজনের ধানের এক গোছ ধান আইলের উপর দিয়ে পড়ে আছে। এখন যদি অন্যরাই আইলের উপর দিয়ে যায় আসে, তাইলে ওই এক গোছ ধান নষ্ট হবে না? হবে না? আপনি যাওয়ার সময় ধানের গোড়াটা সোজা করে দিলেন, ওই ক্ষেত মালিকের দিকে ঝুঁকাইয়ে দিলেন। আপনার জমি না, অন্যের জমির এই ধানের গোড়াটা যে সোজা করে দিলেন, আমার রব এটার পুরস্কারও আপনাকে দিয়ে দিবে। শুধু দিয়ে দিবেন না, ছোট ছোট কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন বহুগুণে বাড়িয়ে দিবেন। আল্লাহু আকবার। পতিতা পানি পান করালো কুকুরকে, কাকে? কুত্তাকে পানি পান করিয়েছে, মনে আছে না? কি করে পানি পান করালো? কুত্তা যখন মরণাপন্ন অবস্থা, কূপ থেকে পানি তোলার মতো ব্যবস্থা নাই, ওই পতিতা নারীটা নিজের ওড়নাটা ছিঁড়ল, একটার সাথে আর একটা জোড়া দিল, তারপরে পানির মধ্যে নামিয়ে দিল, পানি থেকে উঠালো, নিংড়ে দিয়ে কুকুরের মুখে দিয়ে দিল। আমার আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই পতিতা কুকুরকে পানি পান করানোর কারণে তার গোটা জীবন জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। মাফ করার মালিক কে? আমার আল্লাহ যাকে চান তাকে মাফ করে দেন। আবার আল্লাহর নবী মেরাজে গেলেন, যে দেখলেন একজন নারী খুব চিৎকার করে জাহান্নামে কান্না করছেন। আল্লাহর নবী বললেন, ওগো জিব্রাইল, এই নারীটার অপরাধ কি, এমন করে কেন কান্না করে? আল্লাহর নবীকে ফেরেশতা জিব্রাইল জানালেন, ওগো নবী, এই নারীটা একটা বিড়াল পালন করেছিল, সেই বিড়ালের শাস্তি দিয়েছিল। সেই শাস্তিটা ছিল তাকে খাঁচায় আটকে রেখেছিল, খাইতেও দেয় নাই, ছেড়েও দেয় নাই। ওই বিড়ালটা খাঁচার মধ্যে মারা যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নাম ওয়াজিব করে দিয়েছে। বিড়াল মারার জন্য জাহান্নাম দিয়েছেন কে? আপনি কুত্তার যদি পানি পান করান, জান্নাত দিবেন কে? কুত্তার পানি পান করায় যদি জান্নাত পাওয়া যায়, অন্যায়ভাবে কোনো কুত্তাকে যদি মারেন, জাহান্নাম দিতে পারে না? পারে না? সুতরাং সচেতন থাকা দরকার, ছোট্ট কাজটাও আল্লাহ দিয়ে দিবেন। আবার যদি আপনি মাঠে যাওয়ার সময় কোনো ক্ষেত থেকে একটা ধান ছিঁড়ে নেন, অন্যের জমিনের একটা ধানের কণা দাঁত দিয়ে চিবাই, এরকম আছে না নাই? দাঁত দিয়ে চিবাইলেন একটা ধান, চাউলটা বের করে চিবাইলেন একটু, এই ধানের হিসাবটাও নিবেন কে? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার আল্লাহ যাররা পরিমাণ ভালো কাজ দেখাবেন, যাররা পরিমাণ খারাপ কাজ দেখাবেন। সুতরাং আমার যুবকেরা শুনে নাও, রাতের অন্ধকারে কি করো, দিনের আলোতে কি করো, সব হিসেব আমার আল্লাহর কাছে আছে না নাই? দাঁড়ানো মানুষগুলো, আমি অনুনয় করে বলবো, কোরআনের এই মাজলিসে যদি বসে যান, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার আল্লাহ বললেন, ওগো ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। সে তোমাদের প্রকাশ্য কি? আমরা কি শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে? এই মাহফিলে আসলে বসলে খুশি হন কে? আর এই মাহফিল থেকে চলে গেলে খুশি হবেন কে? সত্যি তো? আপনি কাকে খুশি করতে চান? কাকে? হাত উঁচু করেন তো, কাকে খুশি করতে চান? যারা আল্লাহকে খুশি করতে চান হাত দেখতে চাই। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো
আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। ওগো আমার ভাইরা, যেহেতু শয়তানকে খুশি করতে চান না, অল্প সময় আলোচনা করব। আপনাদের এলাকার সন্তান আমি, সুতরাং আমার কথা আপনাদের এত ভালো লাগবে না, ভালো লাগার কথাও না। মা বোনেরা এত বেশি এসেছেন যে মহিলা প্যান্ডেলে জায়গা ধরছে না। মা বোনদের জন্যও কথা বলার দরকার আছে না নাই? মা বোনদের জন্য যে কথা বলবো সেগুলো আপনাদেরও দরকার, আপনাদেরও। কারণ অনেকের স্ত্রী আসে নাই, সুন্দর করে যে ওয়াজ শোনাবেন, ওয়াজ শোনানো যাবে না স্ত্রীকে? হ্যাঁ, যে বলবেন হুজুর এটা বলেছে একবার একজন স্বামী, ওয়াজ শুনেছে, স্ত্রী যদি নামাজ না পড়ে তাইলে স্বামী জাহান্নামে যাবে, তাড়াতাড়ি বাড়ি যেয়ে বলছে স্ত্রী ওঠ। কেন বলছে? নামাজ পড়তে হবে। এখন এই রাত 12টার সময় তুমি শীতকালে ডিস্টার্ব করিও না তো। আরে না, ওঠো, নামাজ পড়তে হবে। কেন? তা বলছে হুজুর আসিল যশোরেতে, বলিছে যে স্ত্রী যদি নামাজ না পড়ে তা এর কারণে স্বামী জাহান্নামে যাবে। তো বলছে তো অসুবিধে, অসুবিধে কি মানে? তুই আমার বউ, তোর জন্য জাহান্নামে যাবো, এটা হইতে পারে? হ্যাঁ, বলিস কি? তোরে কত টাকা কাবিন দিয়ে বিয়ে করেছি, এখন এই কথা ওট ওট শিখি। তা বলছে নামাজ তো তুমিও পড়ো না। বলছে আমি আমার জন্য জাহান্নামে যাবো, তো তোর জন্য যাবো কেন? আমার জন্য আমি জাহান্নামে যাবো, তোর জন্য তো যাবো না। ওট, নামাজ পড়তেই হবে। কালকেতে পড়বা না তুমি, আজকে শো কোন পাগল হুজুরি ওয়াজ শুনে আইসা, বাদ দাও তুমি। আরে না, ওট, এক্ষুনি ওট। জোর করে উজু করাই নিয়েছে। এই সে বলছে যে এখন এই রাত 12টার পরে কোন উক্তের নামাজ কয় রাকাত, কি পড়বো? প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে বৈঠক বলি দাও। তা আচ্ছা যা হয় পড়, যা হয়। কণ্ঠ কমে গেছে না যায় নাই? যা হয় পড়। বলতেছে না তুমি আমার শিখিয়ে দাও এখন এই রাত 12টার পরে কোন ওয়াক্তের নামাজ পড়া লাগবে, কত রাকাত পড়া লাগবে, প্রথম রাকাতে কি করব, দ্বিতীয় রাকাতে কি করব, বলে দাও। না হয় তুমি ইমামতিতে দাঁড়াও, আমি একতে দাহি তু ভেজাল ইমাম বলে পিছনে দাঁড়াচ্ছি। একতে দাহি তু, কারণ তুমি তো ভেজাল ইমাম ছাড়া তোমার ভালো ইমাম বলার সুযোগ আছে। আমি দাঁড়াচ্ছি তোমার পিছনে, যাও সামনে। স্বামী বুঝতে পেরেছে যে বিপদে তো পড়ে গেছি, হুজুরির ওয়াজ আমল করবো ঠিক আছে, কিন্তু আগামাথা তো ভালো জানি না। এবার আস্তে করে বলতেছে ওগো বেগম সাহেব, উজু করিসাও, অনেক করিসাও, আলহামদুলিল্লাহ, কাল ক্ষেত্রে পড়ে নেও, অসুবিধে নেই, এখন ঘুমাও। হ্যাঁ, এরকম আমল করা যাবে না? যাবে না। আমল করতে হবে কেমন? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের নিয়ে আনন্দ করতেন, বিনোদন করতেন, প্রতিযোগিতা করতেন, খেলা করতেন। আল্লাহর নবী দৌড় প্রতিযোগিতা করলেন। বিশ্বনবী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন চলো একটু দৌড়াই। এই চাঁদনি রাত, ওই যে দূরে টিলাটা দেখা যায়, পাহাড় দেখা যায়, উঁচু পাহাড়, ওই পর্যন্ত দৌড় দেব, দেখা যাক কে ফার্স্ট হয় কে সেকেন্ড হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন কত? 60-এর কাছাকাছি। কত? কথা কয় না, 60-এর কাছাকাছি। এই সময় স্ত্রীকে বলতেছে চলো দৌড়াই, দৌড় প্রতিযোগিতা করি তোমার সাথে। আর আমাদের যুবকরা বিয়ে করি, ও মানে হার্ট স্ট্রোক করিস, একবার গোসল করলি দুনিয়া শেষ। আছে না নাই? ভারতে তো দেখলাম বিয়ের পর দিন একজন মরি গে স্ট্রোক করে। দেখেছেন আপনারা? যুবকদের সামনে পড়ে থাকতে পারে নিউজ, টেলিভিশন, পত্রিকা। তো ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 60-এর কাছাকাছি বয়স। তখন আম্মা আয়েশাকে বললেন চলো দৌড়াই, একটু দৌড় দি। চাঁদনি রাত দৌড়ালেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল অল্প, ফার্স্ট হয়ে গেলেন। আল্লাহর নবীকে বললেন ওগো নবী, আপনি কিন্তু আমার সাথে পারেননি, আমি কিন্তু আপনার একখান গোল দিয়ে দিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ঠিক আছে, অসুবিধা নাই। আবার একদিন কিছু কাল যাওয়ার পরে, কিছু দিন, কিছু রাত অথবা কিছু মাস যাওয়ার পরে বিশ্ব নবী বললেন আয়েশা, আজকেও পূর্ণিমার চাঁদটা আকাশে কত সুন্দর আলো ছড়ায়, চলো যায় আজকে আবার একটু দৌড় প্রতিযোগিতা করব। যখন দৌড় প্রতিযোগিতা করলেন, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রেখে আল্লাহর নবী এবার ফার্স্ট হয়ে গেলেন। আম্মা আয়েশা পৌঁছায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আল্লাহর নবী বললেন ওগো আয়েশা, লজ্জা পাওয়ার কোনো কারণ নাই। আগের দিন তুমি আমার হারিয়ে দিয়েছিলে, আজকে আমি তোমার হারিয়ে দিয়ে পরিশোধ করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এত রোমান্টিকতা ছিল,
স্ত্রীদের সাথে এমন আচরণ করতেন। স্ত্রীরা একবার সবাই মিলে সিদ্ধান্ত নিল, আমরা বিশ্বনবীর কাছে জানতে চাইব কোন স্ত্রীকে বেশি ভালোবাসে, কোন বেগমকে বেশি ভালোবাসে। জিজ্ঞাসা করলো, গো বিশ্বনবী, আপনি কোন স্ত্রীকে বেশি মহব্বত করেন, বেশি ভালোবাসেন? আল্লাহর নবী বললেন, কালকে তোমাদের প্রশ্নের উত্তরটা দিয়ে দেব। এই রাত্রে সব বিবির ঘরে গেলেন আর একটা খুরমা দিলেন আর বললেন, খবরদার জন্য তোমার সতীনদের কাছে বলবা না। হ্যাঁ, খুরমা দিয়ে দিলেন, সতীনদের কাছে বলবা না। খুরমা দিলেন, সবার ঘরে যে একটা একটা করে খুরমা দিলেন। পরের দিন যখন বিবিরা বসলো, বলল, বিশ্বনবী, আজকে তো জানাতে চেয়েছিলেন কাকে বেশি ভালোবাসেন, কাকে বেশি মহব্বত করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ অবশ্যই জানাবো। তাইলে বিশ্বনবী বলে ফেলেন, কোন বিবি আপনার কাছে সবচেয়ে বেশি প্রিয়? আল্লাহর নবী বললেন, গতকাল রাত্রে আমি যার ঘরে যে খুরমা দিয়েছি তারই আমি বড় বেশি ভালোবাসি। সবার কাছে খুরমা আছে না নাই? আল্লাহর নবী মজা করতেন। একজন বৃদ্ধ সাহাবী আসলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, বললেন, তুমি তো জান্নাতে যাইতে পারবা না, কেন? আল্লাহ বৃদ্ধ মানুষদের জান্নাত দিবেন না। তো লোক তো কান্না শুরু করেছে, হায় আল্লাহ, তাইলে আমার কি হবে? আমি কি বুড়ো হয়েছি, ইচ্ছা করি না, আল্লাহ বানাইছে? কথা কয় না। আল্লাহ বুড়ো করেছেন, আল্লাহ বয়স্ক করেছেন, বৃদ্ধ করেছেন, আমার কি দোষ? এখন জান্নাত কেন দিবে না? এই যে আপনাদের এই দুই হুজুর উঠছেন কেন বাবা? ও বাবা, এত মানুষ, ভালো মানুষ আছে, আপনারা দুজন হুজুর উঠে যাচ্ছেন, এটা তো সুন্দর না। অনেকেই আছে বেশি জানে যারা, ওরা আবার বেশি মানে সমস্যা করে, আছে না নাই? আল্লাহ হেদায়েত করুন, বলেন আমিন। কারণ জুব্বা পরলেই বড় হুজুর হয়ে যায়। আবার অনেকের দাড়ি নাই, টুপি নাই বলে মনে করে এটা ভালো না। সবচেয়ে বড় কারি আব্দুল বাসিত দাড়ি আছে, দাড়ি আছে। বিশ্বের মুসলিম বিশ্বের গর্ব এরদোয়ান অথবা এরদোগান, তুরস্কের প্রেসিডেন্ট, মুখে কি দাড়ি আছে? তবে আমি দাড়ির বিপক্ষে নই, বরং আমি আমার যুবকদেরকে বলি, ও আমার যুবকেরা, আমার কিছু কাজ করে দাও। তার মধ্যে 1 নম্বর হলো নামাজ কাজা করা যাবে। 2 নম্বর কাজ, দাড়ি চাচা যাবে। দাড়িটারে সংরক্ষণ করো, সেভ করা যাবে না, সেভ করতে হবে। 3 নম্বর কাজ, টাকনুর নিচে কাপড় পরা যাবে, টাকনুর উপরে কাপড় পরতে হবে। তুমি যত বড় আল্লাহওয়ালা হও না কেন, তোমার টাকনুর নিচে কাপড় থাকতে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা পছন্দ করে নাই। 4 নম্বর কাজ হলো সৎ কাজের আদেশটা করে দিবা। 5 নম্বর কাজ হলো অসৎ কাজের বাধা দিয়ে দিবা। এই 5টা কাজ যদি কোনো যুবক করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দাড়ি দেখলেই বিশ্বাস করবেন না, টুপি দেখলেই বিশ্বাস করবেন না। হিন্দুরাও দাড়ি রাখতে পারে না, পারে না। দরবেশ বাবার দাড়ি ছিল না, ছিল না? কথা কয় না। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না বেঠে? উনার দাড়ি থাকতে মনে হতো জামাতের আমির, কথা কয় না। মনে হতো ডাক্তার শফিকুর রহমানের চাচাতো ভাই, এত সুন্দর দাড়ি। অথচ যখন পার হয়ে যাচ্ছেন, দাড়ি কেটেছে না কাটে নাই? দাড়ি কেটে আবার চড়েছে নৌকায়। এমনিতেই তো নৌকার অবস্থা খারাপ, আবার যদি ওইটাই চড়ে তাহলে কি ভালো হইতে পারে? কথা কয় না, ভালো হয়? যদি ধান কাটতে কাটতে যেত তাও একটা রাস্তা ছিল, কথা কয় না। অথবা যদি ওজন দিতে দিতে যেত তাও একটা পথ ছিল। কিন্তু আবার উঠেছে। ওগো আমার ভাইরা, শোনাবো নাকি? গানটা শোনাবো? শুনবেন? এখন আমি কিন্তু শুরু করিনি, নিজের এলাকা তো, এই জন্যই মনে করছি যে শুরু একটু পরেই করি। শুরু করবো? করবো? থাকবেন? কারা কারা দেখতে চায়? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী ছেড়ে দিলেন, মদিনা ছেড়ে দিলেন। অনেক দিন হলো দেখা পাওয়া যায় না। হঠাৎ বেলাল স্বপ্ন দেখলেন, আল্লাহর নবী বলছেন, ওগো বেলাল, আমার কথা কি তুমি ভুলে গেছো নাকি? আমার কথা কি তোমার মনে পড়ে না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, অনেক দিন হয়ে গেল আমি আমার নবীর রওজা থেকে দূরে, আমি একটু যাই নবীর রওজাটা জিয়ারত করে আসি। যখন মদিনায় এসেছে, মদিনাবাসী বলল, ওগো বেলাল, তোমার কণ্ঠের আজানটা তো শুনি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিযুক্ত করা মুয়াজ্জিনের নাম কি ছিল? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিযুক্ত করেছেন কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু বেলাল হাবশী কৃতদাস, নাইজেরিয়ার গোষ্ঠী, আফ্রিকান হওয়ার কারণে সহি শুদ্ধ আজান হতো না। সাহাবীরা অভিযোগ করলো, বেলালের আজান শুদ্ধ হয় না, আমরা মুয়াজ্জিন পাল্টাতে চাই। মুয়াজ্জিন পাল্টে দেওয়া হলো। যখন সেই মুয়াজ্জিন আজান দেয়, আবার সুবহে সাদিক না হয়ে রাতের আধার ঘনিয়ে আসে। আবার যখন সুবহে সাদিক হতে যায়, আবার আজান দিল, আবার রাতের আধার ঘনিয়ে আসলো। আবার চিন্তা করলো, আমরা মনে হয় গভীর রাতে আজান দিয়েছি। আবার সুবহে সাদিক যখন হতে গেল, আবার আজান দিল, আবার রাতের আধার ঘনিয়ে আসলো। সাহাবী বুঝতে পারলেন, এই মসজিদে নববীতে বেলালের আজানটাই আল্লাহর দরবারে কবুল হয়েছে, আমার মতো মুয়াজ্জিনের আজান চলবে না। আবার বেলালকে এনে আজান দেওয়ানো হলো। আল্লাহর নবীর নিযুক্ত করা মুয়াজ্জিন মদিনা ছেড়েছেন, কারণ নবী নাই। মদিনা ছাড়লেন, যখন স্বপ্ন দেখলেন, আসলেন জিয়ারত করার জন্যে। মদিনাবাসী বললেন, ওগো বেলাল, একটু আজান দাও মসজিদে নববীতে, তোমার কণ্ঠের সুললিত কণ্ঠের আজানটা শুনতে চায়। ভাইয়েরা আমার, যদি কোনোভাবে আল্লামা সাঈদী বেঁচে থাকতেন আর ফ্যাসিস্ট পালানোর পরে আমাদের মনের মধ্যে আকাঙ্ক্ষাটা কি থাকতো? সবাই বের হয়, সবাই আসে একে একে। ওই যে ব্যারিস্টার আরমান ফিরে আসলো, জামাতের সেক্রেটারি আজহার এটিএম আজহারুল ইসলাম ফিরে আসলো, চরমনায়ের বিএনপির অনেক নেতাকর্মী একে একে ফিরে আসলো। কিন্তু আমার কোরআনের পাখিটা ফিরল না। কোরআনের পাখিটা যদি বেঁচে থাকতো, সবাই যখন একে একে বের হচ্ছিল, আমাদের মনে আকাঙ্ক্ষা হতো, কোরআনের পাখি বের হইলে আমরা তার মুখে আবার কোরআনের বয়ান শুনবো। ভাইয়ারা আমার, এমন বেলাল মদিনায় ফিরলে মদিনাবাসী সেটাই বলল, ওগো বেলাল, এতদিন তুমি নাই, কোথায় গিয়েছিলে তুমি? আজান দাও মসজিদে নববীতে, তোমার কণ্ঠের আজানটা শুনতে চাই। বেলাল বলল, আমি আজান দিতে পারবো না, মসজিদে নববীতে আজান দেব না বলেই তো মদিনা ছাড়লাম। হাসান হুসাইন এসে বলল, ওগো বেলাল, তুমি মসজিদে যদি আজান দাও, আমার নবী, আমার নানার স্মৃতি মনের মধ্যে ভেসে উঠবে। ওগো বেলাল, রিকোয়েস্ট করি তুমি মসজিদে আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো হাসান হুসাইন, আমি তোমাদের কথাকে অ্যাভয়েড করতে পারি না, তোমাদের কথাকে এড়িয়ে যেতে পারি না, কারণ আমার বিশ্ব নবী বলেছেন, যারা হাসান হুসাইনকে কষ্ট দিল তারা আমার নবীকে কষ্ট দিল, আর যারা হাসান হুসাইনকে খুশি করলো সে যেন আমি নবীকে খুশি করে দিল। আজান দিচ্ছেন বেলাল, যখন বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, অমনি বেহুশ হয়ে পড়ে গেলেন। মদিনাবাসী হুঁশ ফিরালেন, সেবা করলেন, শুশ্রূষা করলেন, হুঁশ ফিরে আসলো। মদিনাবাসী বলল, গো বেলাল, কি হলো তোমার? বেলাল বলল, গো মদিনাবাসী, আমারে আজান দিতে বলো না, মসজিদে নববীতে আমার দিয়ে আজান দেওয়া হবে না। সাহাবীরা বললেন, ওকে বেলাল, আজান দিতে আর অনুরোধ করি না, কিন্তু আজানের মধ্যে কি এমন ঘটনা ঘটল যে তুমি বেহুশ হয়ে পড়ে গেলে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো মদিনাবাসী শুনে নাও, ওগো বিশ্ব নবীর সাহাবীরা শুনে নাও, আমি যখন মসজিদে নববীতে আজান দিতাম, যখন বলতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি মেহরাবের পরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই নুরানি চেহারা মুবারকটা দেখতে পেতাম। কিন্তু আজকে যখন বললাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মেম্বারটা ফাঁকা, মেহরাবটা ফাঁকা, আমার রাসূল শূন্য মসজিদে নববী, এই রাসূল শূন্য মসজিদে নববীতে আমার দ্বারা আজান দেওয়া হবে না। রাসূলকে এতটাই ভালোবাসতেন বেলাল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে আসলেন, এসে বললেন, ওগো বেলাল, কি এমন ইবাদত করো বলো শুনি। বেলাল বলল, ওগো নবী, আমার তো তেমন কোনো ইবাদত নাই, যা আপনি শিখিয়েছেন তাই করি।
তেমন ভালো কোনো ইবাদত নাই। যা শিখিয়েছেন আমি তাই করি, আমি আরবিয়ান না, আমি একজন কৃতদাস গোলাম, উমাইয়ার গোলাম ছিলাম আমি। আপনি আমাকে ইসলামের আলোয় আলোকিত করেছেন। আমি সবচেয়ে কালো মানুষটা, আমি সবচেয়ে অবহেলিত মানুষটা, আপনি যা শিখিয়েছেন তাই করি ওগো নবী। বিশ্বনবী বললেন, ওগো বেলাল, আমি যখন মেরাজে গেলাম 7 আসমানের উপরে আরশে আজিমে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ হওয়ার আগ মুহূর্তে ফেরেশতা জিবরাইল বলল, গো নবী, সিদরাতুল মুনতাহার ওপাশে যাওয়ার ক্ষমতা আমার নাই, আপনি এখানে অপেক্ষা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে দেখা করবেন। ওগো বিশ্বনবী, আমি চলে গেলাম। ওই সময় যখন একাকী হয়ে গেলাম, ওই একাকী সময় একটু মনের মধ্যে ভয় অনুভূত হচ্ছিল। হঠাৎ করে আমি ওই আরশে আজিম থেকে তোমার পায়ের আওয়াজ শুনেছি, তোমার পায়ের আওয়াজ শুনেছি বেলাল, তোমার পায়ের আওয়াজ আমি আরশে আজিম থেকে শুনলাম। আমার যেন মনে হচ্ছিল তুমি আমার আশেপাশে হাঁটাহাঁটি করছো, কি ইবাদত তুমি করো। বেলাল বললেন, ওগো নবী, তেমন তো ইবাদত আমার নাই। আপনি বলেছিলেন সবসময় পবিত্র থাকলে আল্লাহ খুশি হয়ে যান। আমি চেষ্টা করি যখন উজু চলে যায় আবার উজু করে নিজেকে পবিত্র রাখার। আল্লাহর নবী বললেন, হতে পারে এটাই আল্লাহর কাছে বড় পছন্দের ইবাদত। আল্লাহর নবীকে ভালোবাসতেন বেলাল, এতটাই ভালোবাসতেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করার পরে মদিনা ছেড়েছেন। আল্লাহর নবীকে ভালোবেসে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে গিয়েছেন, নিজের পিঠে তীর ধারণ করেছেন, বিশ্ব নবীকে ঘিরে ধরলেন। বিশ্ব নবীর দিকে যত তীর ছুটে আসে নিজের পিঠটা পেতে দিয়েছেন তালহা রাদিয়াল্লাহু তাআলা। এত তীর পিঠে ধারণ করেছে, শহীদ হওয়ার পরে সাহাবীরা যখন তীরগুলো ছাড়ালো, দেখা গেল এক তালহার পিঠে 80টিরও বেশি তীর গেঁথে আছে। হযরত হানজালা ছুটে এসেছেন উহুদের যুদ্ধে, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে এসেছেন উহুদের যুদ্ধে, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গিয়েছেন। স্ত্রী এসে বলল, ওগো নবী, আমার স্বামী ছিল যুদ্ধের ময়দানে, আমি এসেছি একটু অনুরোধ নিয়ে। কি অনুরোধ? আমার স্বামী যখন এসেছে গোসল ফরজ ছিল, ফরজ গোসলটাও করে নাই। যখন শুনেছে বিশ্বনবী শহীদ হয়েছেন, এই কথা শোনার পরে ছুটে চলে এসেছেন যুদ্ধের ময়দানে। আমি খবর পেয়েছি আমার স্বামী যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। ওগো নবী, আমি জানি যারা শহীদ হয়ে যায় আপনি তাদেরকে গোসল করান না, তাদেরকে নতুন কাফনের কাপড়ও পরান না, যেই পোশাকে আছে সেই পোশাকে কবরস্থ করে দেন। ওগো নবী, আমার স্বামীর উপরে যেহেতু গোসলটা ফরজ ছিল, আপনি দয়া করে আমার স্বামীকে গোসল করাবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের বললেন, যাও খুঁজে দেখো কোথায় আছে তালহার দেহখান। খুঁজলেন খুঁজলেন, কোথাও পেলেন না। আল্লাহর নবীর কাছে খবর আসলো, কোথাও পাওয়া যায় না। বিশ্বনবী বললেন, আবার খোঁজো, আবার খোঁজো, আবার খোঁজো। তারপরে পাওয়া গেল, দেখা গেল চুল থেকে টপ টপ করে পানি ঝরছে। আল্লাহর নবীর কাছে বলা হলো, গো নবী, আমরা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেয়েছি, কিন্তু দেখা যাচ্ছে যে দেহখানা গোসল করানো, চুল দিয়ে পানি পড়ে। বিশ্ব নবী বললেন, ফেরেশতা জিবরাইল আমাকে জানিয়ে গিয়েছে যে হানজালা রাসূলকে ভালোবেসে উহুদের ময়দানে এসে প্রাণ দিয়েছে, তার উপরে গোসল ফরজ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের দিয়ে আরশে আজিমে তার গোসলটা করিয়ে দিয়েছে। ভালোবেসেছেন কাকে? কাকে? আল্লাহ রাসূলকে। আল্লাহ রাসূলকে ভালোবেসে জান্নাত পাওয়া যাবে না? যাবে না। আল্লাহ বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বললেন, ওগো নবী, আপনি বিশ্বের মানুষদেরকে বলে দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তবে আমি রাসূলকে অনুসরণ করো, তবেই আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। এখানেই শেষ না, এবং আল্লাহ তোমাদের অপরাধসমূহ ক্ষমা করে দেবেন। সবাই জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সেই রাসূলকে ভালোবেসে অপরাধ ক্ষমা চেয়ে নেওয়ার দরকার আছে না নাই? রাসূলকে যদি ভালোবাসেন, এখানে রাসূলের একটা ঘর আছে না নাই? আমি আগেই বলেছি, আমার আলোচনা এখনো শুরু করি নাই। আমি শুধুমাত্র এলাকার মানুষ হওয়ার কারণে